ঘূর্ণিঝড় রেমাল চলে যাওয়ার ১.৫ মাস হলেও এখন পর্যন্ত ক্ষত শুকায়নি বরগুনার পাথরঘাটার উপকূলীয় অঞ্চলের মানুষের। এর মধ্যে সড়কে গাছ পড়ে সড়ক আটকে আছে বলে জানা গেছে। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের বাদামতলা এলাকায় এমন চিত্র দেখা গেছে। ওই এলাকার এমাদুল হক ও মোফাজ্জল হকের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। ঘূর্ণিঝড় রেমালে গাছ পড়ে গেলে এই গাছ দুই ভাইয়ের কেউ কাটেনি। গাছ না কাটায় সড়কে পড়ে থাকায় সড়কে যাত্রীদের যাতায়াতে দুর্ভোগ হচ্ছে বলে জানা গেছে। এটা বলছে যে রাস্তাটা একটু পরিষ্কার করে দিলে আমি গাড়ি নিয়ে বাইরে তৈরি কলে ঘুরিয়ে যাও করছে। আমার মুরব্বী আছে, মুরব্বী রান্না এখানে নিশ্চিত করা হয়েছে। বন্যায় হ্যাঁ, বন্যায় পড়ে গেছে, আরো একবার এলি গেছে বন্যায় গেছে। সেই সময় আমি অভিযোগ জানাইছি যে আমার গাছটা ঝুড়িয়ে দেন, ডাল ফালা কাটিয়ে দিলে আর বাতাসে ফালাইবে না। আর ফালাই নাই, না ফালানোর কারণে এবছর ফালাই দিস। এনার নামে মামলা দিয়েছে। জমি ওনার জমি, এইটা আগের পূর্বে হেরা খাইছে, বাইবেই তো আগের পূর্বে খাইছে, কিন্তু অন্য জায়গায় জমি হেগো। আর হেরা ওই গাছ লাগাইছে পুরান আবাতে, সেই জন্য গাছ লাগাইছে, সেই জন্য দাবি করে, কিন্তু জমি হেগো না। আমি শুনছি যে গাছ সরাই ফেলাইছে কাটি। হ্যাঁ, গাছ এই জায়গায় নাই। এই কেসের একটা নোটিশ হয়েছে, এই নোটিশে লেখছে যে গাছ জায়গায় নাই। এই একটা মিথ্যা মামলা দিয়া এটা হয়রানি করে, এটা তো ঠিক হয় না। এরা বলছে যে এই কেসে লেখছে যে গাছ উড়েই লেগে গেছে, কিন্তু গাছ তো জায়গায় পড়ে রয়েছে। এই মিথ্যা মামলা দিয়া এই যে মানুষগুলো খালি হয়রানা করা। আমার বাড়ির সামনে গাছটা পড়ে রয়েছে, গাছটা পরিষ্কার করে নেয় না। হ্যাঁ, ওই জন্য আমার অটোটা বাইর করতে পারি না, অন্য দিক দিয়ে ঘুরে নিতে হয়, সমস্যা হয়েছে। ওই নিজেরা গ্যাঞ্জাম করে মানে মিথ্যা মামলা দিয়া ওই গাছ ফালাই রাখছে, অন্যজনে দাবি করতে আছে যার গাছ এ তো কাটতে চাইছে, পরিষ্কার করতে চাইছে পট্টারে, কিন্তু ওই অন্যজনে দাবি করে আর কি পট্টা পরিষ্কার করতে দিতে আছে না। ওই জন্য আর কি পট্টা আটকে রয়েছে, আর আমাকে চলাচল করতে সমস্যা হয়েছে। দাবি করতে আছে যে গাছটা আমার, ওই জন্য আর কি গাছটা পরিষ্কার করতে পারছে না। মানুষ চলাচল করতে পারছে না, আমরা গাড়ি বের করতে পারছি না। গাছ নিয়ে নাকি মামলা চলে এই কথা বলছে। আমি বলছিলাম যে আমার গাড়িটা নিয়ে বাইরে হইতে পারি না, এই রাস্তাটা একটু পরিষ্কার করে দেন। অন্য দিক দিয়ে চলবা, রাস্তায় গাড়ি অন্য দিক দিয়ে চলবে, এই রাস্তা এখান দিয়ে চলতে পারবে না, এখান দিয়ে বন্ধ। এখানে গাছ তো পড়েই রয়েছে, তারপর গাছ তো জায়গায় আছি, এটা তো মিথ্যে মামলা, এটা হলো ষড়যন্ত্র। আমাদের তো রাস্তা হাঁটতেই সমস্যা হয়েছে, এরপর গাড়ি ভিতরে আনতে পারে না, তার জন্য সমস্যা। এ জায়গায় তো আমাদের চলাফেরা করতেও সমস্যা হয়, তারপর চলতেও সমস্যা হয়। আমাদের অনেক ক্ষতি হয়েছে, এই মানুষজন হাজার মানুষ আসতে হয় না গাছের জন্য, ক্ষতি হয়েছে অনেকগুলো। এবার গাছ তো জায়গায় পড়েই আছে, গাছ তো কেউ সরায়ও নাই, কাটেও নাই। আমাদের অসুবিধা হইতেছে, আমরা চাই যেন রাস্তাটা ক্লিয়ার হয়, যেন মানুষের চলাচল করতে পারে। ওই বেড়া কাটছে, হেতে বেড়ারও দাবাইছে, দমকাইছে যে ইমিয়া কাঠ লাগা, এইসব কথা হয়েছে, কিন্তু যাওয়া যায় না, এখান দিয়ে যাইতে কষ্ট হয়। হয় অনেক বন্যায় পড়ছে, গাছটা বন্যায় পড়ছে, এই গাড়ি যেতে পারে না। এই পথটা পরিষ্কার করা উচিত অতি তাড়াতাড়ি। একটা ব্যাপক মিথ্যা তো চোখে উপরে দেখতেছেন, জায়গাতে গাজায় পড়ে রয়েছে, এই তো খারাপ। এত চিনি আর বুঝতে না, এটা ঠিক না দাও। মসজিদের একজন ইমাম, হে যদি এটা মিথ্যে কথা কইয়া একটা মামলা দিতে হবে, এর পিছনে নামাজ বা মুখী আর মরাবো কি হবে? গাছটা তো রিমাল ঝড়ে উগলে পড়ছে। এইটার এই হলো 13 নং কালীবেড়ি মৌজা, 250 নম্বর খতিয়ান, দাগ নম্বর 714। এই জমিটা নিয়ে 12 সাল থেকে আদালত চলে। এই আদালত চলাকালীন অবস্থায় গাছটা কেউ কাটতে পারতেছে না, ইনস্যুরেন্স জারি আছে। তা এই গাছটা মূলত জমিতে আমার জমিতে আমার গাছ রাস্তা থেকে সরাবো, সেটা কাটার জন্য হুমকি দিয়ে গেছে। আমি 31/5/2024 তারিখে ঢাকায় ছিলাম, অথচ আমার বিরুদ্ধে গাছ কাটার মামলা দিয়েছে।
যেটা 13/24 মিসকিউটেশন মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে। আমার সাথে আমার ভাই ছিল, আমার এক ভাতিজা ছিল, তাদের নামে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অথচ এটা সম্পূর্ণ হয়রানি। যিনি মিথ্যা মামলা দিয়েছে তিনি কিন্তু মসজিদের ইমাম, কামারহাটটা জালিয়াকাটা একটা আমির আলী হাওলাদার বাড়ির মসজিদের ইমাম। অথচ সেই ইমাম হইয়া মিথ্যা কথা বললে একটা আদালতে মামলা দিয়েছে। মামলার নাম হলো 13/24 মিসকেস, বরগুনা জজ কোর্ট আদালত। আর আমি আসলে এই যে মানুষের চলাচলের জন্য যে কষ্ট হচ্ছে, এইটা আমি রাস্তার মেম্বারকে বলছি যে তুমি আইসা গাছটা কেটে দাও মানুষের চলাচলের জন্য, আর বাকিটা ফালা পড়ে থাক, কিন্তু তারা কোনো করতেছে না। সর্বশেষ চাচ্ছি জমি যার গাছটা তাকে দেওয়া হোক। অভিযোগ হ্যাঁ যে গাছটা এই জন্য আমার তোমাকে এখানে জমি নাই। জি, গাছ লাগাইছি আমরা গাছ লাগাইছি, গাছ আমাকে নিতে দেবে, তোমাকে এখানে জমি আমরা রাখছি, কিন্তু জমি নাই, তোমার কাগজপত্র দেখা কাগজ না থাকলে তো আমরা জমি দাবি করবো, আমাকে কেউ দেবো না। কেস আমাকে তো জজ করে কেস আছে, ওই যে জমি আমাকে টাকা নিয়ে কাগজপত্র উড়াইয়া ওরা সেই জমি রাখিয়া আমার মামলা করছে, কয় তোমাকে জমি নাই এখানে। বলতে অনেক বাবাজি গুলাতে আমি কাগজপত্র আপনারা বলুন যেটা ভুলে আপনারা এটা বলবেন যে এগুলো কাগজপত্র দেখলে আপনি দিয়ে দেবেন যে আমরা কাটি নেই। সবাই কইছে যে না ওই দিনে গাড়ি টাড়ি চল, আমি তো গাছটা ই কর যে আমরা যে কেস করছি নোটিশ হয়েছে 2 দিন আগে। এবার হে উকিলিয়া কইতে গাছটা মানুষ সবাই চলে, আর কয়েকজন কইছে যে গাড়িটা ওইগুলো কাটিয়ে নেছে, আর যে রাস্তায় পড়ছে ওই অনেকে কইছে আপনারা এইটা কাটিয়ে নেন। কেডা অন্য তো এইরকম করতে করতে আইছে। হ্যাঁ, ও নিজেরা গাছ কাটে না, মানুষ দিয়ে কাটায়। জি, ওই যে পাশে একটা বাড়ি ওই ডালও ডালাইছে, আমি জিজ্ঞেস করেন আমি এখানে ওই ডালও ডালাইছে আছে না ডালাইতে, উনি ডালানোর কোনো ক্ষমতা নেই। অবশ্য ডালাইতে কয় যে আমরা যে একটা গ্যাঞ্জাম করি তাতে আমার নামে একটা কেস হইতে পারে, এইটা তো আমরা হইতে যাইনি। আমরা কইছি আইনি যেটা কেসে যদি ওখানে পাই, না পাইলে না পাবো।